किसके तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह मार। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমাদের একটা বিয়ে নিমন্ত্রণ আছে, আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম। তো আজকে সেই বিয়ে বাড়িতেই যাচ্ছি। তো পুরো রেডি হয়ে গেছি, এখন যাবো বিয়ে বাড়িতে। সেটা হলো আমাদের বালিয়া বাজারের লজে হচ্ছে বিয়েটা। তো সেখানেই যাব, আর কতটা কি শেয়ার করতে পারবো জানি না। তো চেষ্টা করব তোমাদের সঙ্গে কিছু ভিডিও ক্লিপস শেয়ার করার। তো চলো আগে কি হয় দেখা যাক। তো আমি তো পুরোপুরি রেডি হয়ে নিয়েছি, ফুল লুকসটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ আমার বড়মশাই এখন রেডি হতে ব্যস্ত। আর আমাদেরকেও তাড়াতাড়ি বেরোতে হবে, যেহেতু মেয়েকে নিয়ে যাব না, ওর দাদার কাছেই থাকবে বাড়িতে। যাচ্ছি আমরা তিনজন, আমি, মা আর আমার হাজব্যান্ড। তো আমরা তিনজনই যাব। তো সেই জন্য মিঠি জেগে আছে, এখনও ঘুমোয়নি। এখন ওই 8টা বাজে, ও 8:30 9টার মতো ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে দুপুরবেলা ঘুমিয়েছে, তো ওই জন্য ওর ঘুমানোর কোনো ভাবই নেই। কিন্তু আমাদের তো লুকিয়েই বেরোতে হবে, নাহলে বেরোতে পারবো না। আর বাইরে প্রচণ্ড ঠান্ডা, আমরা যেহেতু বাইকে যাচ্ছি, তো ওই জন্য ওকে আনিনি, যে একটু পরে ঘুমিয়ে পড়বে, বেকার ওকে নিয়ে যাওয়া। কারণ ওর 8:30 থেকে 9টার মধ্যে ওর ঘুম পেয়ে যায়, ও ঘুমিয়ে পড়ে, তো এটার অভ্যাস। তো নিয়ে গেলে ঘুমিয়ে পড়তো, আর বাচ্চা ঘুমিয়ে গেলে খুব কষ্ট হয় নিয়ে ঘুরে বেড়াতে। তো এটাই। আর যেহেতু কোনো বাড়ি নয়, লজ, তো সেই জন্য একটু সমস্যা হয়েই যায়। এটা আমাদের বালিয়া বাজারে হেমলতা ভবন লজ। তো এই লজেই বিয়েটা ছিল। আর যেই বিয়েটা মানে আজকে বিয়ে তো না, বউ ভাত। আর এই দাদাটার বাড়ি আমাদের বাড়ির পাশেই, দুটো বাড়ির পরে। আমাদের এখানে বেশিরভাগ বিয়ে হলে লজেই হয়, কারণ আমাদের বেলে বাজারে অনেকগুলো লজ আছে। তো সেই জন্যই মানুষজন বাড়িতে করার থেকে লজে করাটাই বেশি প্রেফার করে, কেন আমি জানি না, কিন্তু বাড়িতেই আমার মনে হয় বেশি আনন্দ হয়। তো যাই হোক, যার যেমন মন ইচ্ছে। তো এখানে দেখো, এখন আমরা দোতলায় উঠছি। দোতলায় আমাদের জন্য বউ বসার জন্য আর মানুষজন বসার জন্য জায়গা করা ছিল। আর 3তলায় খাওয়া দাওয়ার প্যান্ডেল হয়েছিল, তো মানে খাওয়া দাওয়ার জন্য সিট দিয়েছিল। এই যে এখানে এসেই ঢুকেই প্রথমেই গণপতি বাপ্পাকে দেখলাম। আর গনু বাবা তো আমার খুব প্রিয়, তো আমার ঘরে অনেক আছে গনু বাবা। তো তাকে দেখে মনটা একদম হ্যাপি হ্যাপি হয়ে গেল। তো তেনাকে দিয়েই শুরু করলাম প্রথমে। তো এরপরে আমরা আস্তে আস্তে যাব, বউকেও দেখাবো তোমাদের, এক মিষ্টি বউ। তো এখানে দেখো ছবি তোলার জন্য জায়গা করে দেওয়া হয়েছে। আর এই যে মিষ্টি বউ। আর আজকে তো ওদেরই দিন, তো একদিনের জন্য সবাই সেলিব্রিটি হয়ে যায় আর কি, সব চারিদিক দিয়ে শুধু ছবি আর ছবি। তো ওই দিনটা সবার জীবনে খুব আনন্দময় হয়, তো খুবই ভালো লাগে আর কি। তো যাই হোক, দেখো এখানে এই নিয়ে হাসাহাসি হচ্ছিল, ওর বউ পাশে দাঁড়িয়ে বলছে পেটটা ভিতরে ঢোকাতে। তো ভীষণই মজার, আমরা ওই নিয়ে একটু হাসাহাসি করলাম, যেহেতু পাশেই বাড়ি, দুটো বাড়ির পরে আর কি। তো সেই জন্যই দেখো ও ইশারা করে দেখিয়ে দিচ্ছে। এখন সবার মাঝখানে আমরা একটু হেসেই ফেলেছি, আর ও একটু হেসে ফেললো আমাদের দেখে। আর চারিদিকে শুধু লোকজন তো ভর্তি, দেখতেই পাচ্ছ, অনেক লোকের আয়োজন ছিল। আর এখানে এখন ফাঁকা হয়ে গেছে, কারণ প্রায় 9টা 9:30 বাজতে যাই। তো সবাই এখন ওপরে চলে গেছে খাওয়ার জন্য। আমাদের এসেই প্রথম ব্যাসে আমরা বসে পড়েছি, প্রথম না দ্বিতীয় ব্যাসে, কারণ মেয়েকে যেহেতু বাড়িতে রেখে গিয়েছি, বাবা একা সামলাতে পারবে কি পারবে না, ওই জন্য আমরা প্রথমে খেয়ে নিয়েছি, তারপর ঘুরছিলাম আর কি। কফি টফি পকোড়া পরেই খেয়েছি। আমরা প্রায় 9:15টার দিকে গিয়েছিলাম, তো তখন এক ব্যাচ বসিয়ে দিয়েছিল, তো আমরা সেকেন্ড ব্যাচে খেলাম। আর এখানে দেখো নতুন বউ সবার সঙ্গে গল্প করছে, আর আমরা চারিদিকটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তো কেমন লোকজন হয়েছে। তো দেখো সবাই সবার মতো ব্যস্ত বিয়ে বাড়িতে এসে। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়ার জন্য 3তলায় চলে এসেছি।
তো এখন একটু ঘুরে ঘুরে চারিদিকটা দেখছি আশেপাশটা। তো ওপর থেকে এরকম লাগে দেখতে বাজারটা। আর এখানে তো বক্স নিচে বাজছে, সব জায়গার সাউন্ড তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তো কেটে কেটে দিচ্ছি কারণ ভিডিওতে কপিরাইট চলে আসবে। আর হচ্ছে যেখানে যেখানে দেওয়া সম্ভব হচ্ছে সেখানে সেখানে তোমাদের সঙ্গে সাউন্ডগুলো শেয়ার করার চেষ্টা করছি, কারণ রিয়েল সাউন্ড শুনতে একটু ভালোই লাগে। তো এখানে দেখো ওই পাশে সবাই খাচ্ছে আর আমরা সেকেন্ড ব্যাচেই বসবো, কারণ ভর্তি না হলে তো দিতে পারে না না। তো আমরা ওই 9:30টার দিকে প্রায় খেতে বসেছিলাম। আর এই যে এখন সব হাসাহাসি করছি, মা ভুল করে মিঠি ঠামলা থেকে টিপ না পড়ে চলে এসেছে, তো সেটাই আমরা বলছিলাম যে দেখেন কেমন লাগছে আপনাকে দেখতে, কারণ মা আগে চলে এসেছিলো, আমি পরে এসেছি। শান্ত মানে আমার হাজব্যান্ড ওকে মাকে আগে দিয়ে এসেছিলো, তারপর আমাকে নিয়ে গিয়েছিলো। তো এই যে মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমরা একটু পজ করে দেখে নিও। আর কি আজকে খাওয়া দাওয়া দিচ্ছে সেটা তোমাদের মেনু কার্ডে দেখিয়ে দিলাম, এবার আমি প্লেটেও দেখিয়ে দেবো। তো এখানে দেখো প্রথমে একটা ডিমের টেবিল দিয়েছিল, তারপর এখানে ডাল, ঝুরঝুরে আলু ভাজা এইগুলো দিল। তো রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল খেতে, আর দই কাতলাটা তো অসাধারণ হয়েছিল। দেখো কাতলা মাছের পিসটা মানে খুব ভালো ছিল যেটা বলার। আর এখানে দেখো রাইস দিয়ে দিয়েছি, আর দিয়েছিল চিকেন দিয়েছিল, আর স্যালাড দিয়ে দিয়েছে। রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল, সত্যিই ভীষণ ভালো হয়েছিল রান্নাগুলো। আর তারপরেই তো টুকটুক করে খাচ্ছি আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি, সবাই আমার দিকে তাকিয়ে আছে, ভাবছে করছেটা কি। তো যাই হোক এখানে দেখো আমি সবাই খাওয়া শেষ আর আমি ভিডিও করে যাচ্ছি না খাওয়া বাদ দিয়ে। তো যাই হোক আমরা খেয়ে দিয়ে তো নিচের তলায় চলে এলাম আবার। তো বললাম সবাই আমার দিকে কেমন অদ্ভুতভাবে দেখছিল, যে সবাই ভাবছে করছেটা কি না খাওয়া দাওয়া বাদ দিয়ে। তো জানোই তো গ্রামের মানুষজন এরকমই। আর এই যে এখানে ফুচকার দোকানের লাইন দেখো, নতুন বউ চলে এসেছে ফুচকা খাওয়ার জন্য। তো আমি আর ফুচকা খাইনি, আমি একটু কফি খেয়েছিলাম আর কটা পকোড়া খেয়েছিলাম। তারপরে বললাম তো আগে খাওয়া দাওয়া করে এসেছি উপর থেকে, তারপরেই খেয়েছিলাম, কারণ আগে তো তাড়াতাড়ি করে এসেই মানে আমার হাজব্যান্ড কফি টফি খেয়ে নিয়েছিল। তো কফিতে আমার একটু প্রবলেম হয়, আমি কোথাও গিয়ে কফি খেতে পারি না, প্রথম খেতে গেলেই আমার জিভটা পুড়িয়ে ফেলি, তো সেই জন্যই লাস্টেই খাই। লজের তো অনেক বড় এরিয়া আর ডেকোরেশনগুলো খুব সুন্দর ছিল। আর এই লজটা যেই দাদাটার বিয়ে হচ্ছে মানে বৌভাত হচ্ছে, সেই দাদার দিদিদের মানে সেই দাদার দিদিদের নিজেদের লজ এটা, তো সেই জন্যই তো আরোই ভালো। আর চারিদিকে এত পরিমাণে লাইট জ্বলছে, দেখো মুখটুক সব লাল লাল হয়ে যাচ্ছে, যেদিকে যাচ্ছি একবার নীল হয়ে যাচ্ছে একবার লাল হয়ে যাচ্ছে, যেহেতু চারিদিকে লাইট জ্বলছে। তো সেই জন্য দেখো এখানে কন্যাযাত্রীরাও ঢুকে গেছে, সবাই যে যার মতো গল্প করছে। আর এখানে দেখো বললাম যে ফটো তোলার জন্য জায়গাও দিয়ে দিয়েছে, তো এখানে সব ফটোশ্যুট করছে। এটাই ছিল বউ ভাত। তো বউ ভাত ঘোরা হয়ে গেল, মানে বিয়ে আসছে আসছে এটাই অপেক্ষা, বিয়ে তো হয়েই গেল, বউ ভাতও কমপ্লিট। তো সিঁড়িতে ওঠার সময়, দোতলায় ওঠার সময় এই ফটোটা চোখে পড়েনি আমার, তো যাওয়ার সময় একটু তুলে নিলাম। তো ওদের দুজনের মানে বড় একটা পোস্টার করে দিয়েছে। আর এই যে এখন বাইরে বেরোচ্ছি, এবার বাড়ি যাওয়ার পালা, কারণ মিঠি একা বাড়িতে কি করছে, বাবা ওকে নিয়ে কি করছে আমরা কেউই জানি না। তো সেই জন্য আমি আগে আমাকে দিয়ে আসবে বাড়িতে, তারপর মাকে নিয়ে যাবে। তো চলো। তো আমরা চলে এলাম বিয়ে টিয়ে খেয়ে আর কি, বিয়ে বাড়ি থেকে ঘুরে এলাম। তো তোমাদের সঙ্গে ভিডিওটা তো কাল অবশ্যই শেয়ার করবো, মানে চেষ্টা করব না করব। তো চলো এখন এই পর্যন্তই থাক, আর ভীষণ টায়ার্ড, অনেকক্ষণ গিয়েছি, এখন প্রায় 10টা মতো বাজে। যাই হোক টাটা।